তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ 16 বছর পর আইপিএল ট্রফি জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরসের। আর ট্রফি জয়ের পর স্মৃতি মান্ধানা ফাঁস করলেন এতদিন পর ট্রফি জেতার আসল কারণ কি থাকছে আপডেট সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরস ও দিল্লি ক্যাপিটালসের মহিলা দল, যেখানে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে আসে এবং তারা জবাবে 113 রান করে। তার মধ্যে থেকে শেফালি ভার্মার একটা ঝোড়ো ইনিংস এবং মেগ ল্যানিংয়ের পার্টনারশিপে দারুণ গতিতে এগোচ্ছিল দিল্লি ক্যাপিটালসের দল। কিন্তু তারপরই অষ্টম ওভারে অস্ট্রেলিয়ান স্পিনার সোফি মলিনেক্স বল করতে এসে দিল্লির পুরো ব্যাটিং লাইন আপকে তছনছ করে দেন। 1 ওভারে 3 রান নিয়ে পুরো ম্যাচের মোড় বদলে দেন। তারপর সেই জায়গা থেকে দিল্লি ক্যাপিটালস আর মাথা ঘুরে দাঁড়াতে পারেননি। সোফি মলিনেক্সের পাশাপাশি শ্রেয়াঙ্কা পাটিল ও আশা সোভানাথ বোলিংয়ে তাদের অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন, যেখানে শ্রেয়াঙ্কা পাটিল 12 রান দিয়ে মাত্র 4 উইকেট নিয়ে পার্পল ক্যাপ হোল্ডারও হয়েছেন। অর্থাৎ এই ম্যাচে ব্যাঙ্গালোরের বোলাররা অসাধারণ বোলিং পারফরমেন্স দেখিয়েছেন, যার ফলে 113 রানে দিল্লি ক্যাপিটালস অল আউট হয়ে যায় সম্পূর্ণ ওভার খেলতে না পেরেই। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরসের হয়ে ওপেন করতে আসেন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং নিউজিল্যান্ডের দুর্ধর্ষ ব্যাটসম্যান সোফি ডিভাইন। কিন্তু দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে এসে শুরুটা তারা খুব একটা ভালো করতে পারেননি, যেখানে তারা পাওয়ার প্লেতে মাত্র 22 রান তোলেন। তারপর সোফি ডিভাইনের একটা ঝোড়ো ইনিংস দল মোটামুটি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছয় এবং যখন আরসিবির একটা পার্টনারশিপের দরকার ছিল সেই মুহূর্তেই সোফি ডিভাইনকে আউট করে প্যাভিলিয়নের পথ দেখান দিল্লি ক্যাপিটালসের বোলার শিখা পান্ডে। এবং তারপরে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিংয়ের সবথেকে মূল মেরুদণ্ড এলিস পেরি এবং স্মৃতি মান্ধানার সাথে একটা ভালো পার্টনারশিপ গড়েন, যেটা সেই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য খুবই দরকার ছিল। কিন্তু সেই পার্টনারশিপ কিছুক্ষণের মধ্যেই ভেঙে যায় এবং স্মৃতি মান্ধানাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। তারপর দলটা কিছুটা চাপে পড়লেও এলিস পেরি এবং রিচা ঘোষের পার্টনারশিপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খুব সহজেই 8 উইকেটের বিনিময়ে প্রথমবারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হন এবং সমগ্র আইপিএল ও ডব্লিউপিএলের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির এটাই প্রথম কাপ জয়। এবং এই কাপ জয়ের পর তারা যথেষ্টই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। এবং ম্যাচ শেষে ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা জানান, আমরা এইবারের সিজনে একত্রিত হয়ে খেলেছি এবং আমাদের ন্যাচারাল গেম খেলার চেষ্টা করেছি, তাই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। তিনি আরও জানান, আমাদের দলের সবথেকে নির্ভরযোগ্য প্লেয়ার এলিস পেরি সে দলের খারাপ সময়ে সবসময় ভালো পারফরমেন্স দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন এবারের ডব্লিউপিএলে। এবং আমরা সকলে মিলে একটা টিম গেম খেলার জন্যই আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এবং আমরা আমাদের এই কাপ আমাদের ফ্যানদেরকে উপহার দিতে চাই, কারণ তাদের জন্যই এত কিছু সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এমনটাই বক্তব্য রাখেন ম্যাচের শেষে স্মৃতি মান্ধানা। এবং ম্যাচ শেষে আরসিবির এই কাপ জয়ের পর গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, ক্রিস গেইলের মতো তারকা ব্যাটসম্যানরাও তাদেরকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এবং আরসিবির দলের জন্য শুভকামনা করেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।